আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে দেখাবো যে কিভাবে আপনি পাইথনে ডিকশনারি লিখতে হয় বা কিভাবে আপনি ডিকশনারি লিখবেন এবং ডিকশনারি রিলেটেড পাইথনের যে সকল কাজ আছে সেগুলো আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, দেখলে আপনি অনেক অনেক উপকৃত হবেন। তো সর্বপ্রথম আমরা একটা অনলাইন কোড এডিটরে গেলাম। এটা আপনি অনলাইনে খুঁজে পাবেন ইজিলি। লেখা হচ্ছে অনলাইন কম্পাইলার বা অনলাইন কোড এডিটর, যেটাই বলেন না কেন আপনি। তো প্রথম আমি একটা ডিকশনারি লিখলাম, ডিকশনারির নাম দিলাম কি, দিলাম স্টুডেন্ট, স্টুডেন্ট দিলাম। স্টুডেন্ট দিয়া আপনার সমান সমান দিতে হবে, সমান সমান দেওয়ার পরে আপনার একটি কার্লি ব্রেসেস দিতে হবে, ডাবল কার্লি ব্রেসেস দিতে হবে, বা আপনি সেকেন্ড ব্র্যাকেটও বলতে পারেন। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমি এখানে লিখলাম, এখানে দিলাম কি, লিখলাম কি হলো নেম। আচ্ছা, এখানে কলম দিয়ে আমি এটার ভ্যালু দিলাম নেম, মনে করেন সাকিব আল হাসান। দেন এটার পরে একটা কমা দিতে হবে। এরপরে আমি লিখলাম এইজ, এইজ দেওয়ার পর লিখলাম 36 ইয়ার্স ওল্ড। এখানে লিখলাম এটা ব্লাড গ্রুপ। তারপর আবার একটা লিখলাম গ্রুপ এ পজিটিভ দিলাম, একটা কমা দিতে হবে শেষে। এরপর আমি লিখলাম ম্যাচ, এটা লিখলাম 65 লিখলাম। এখন এটা হলো আমার একটা ডিকশনারি ডিক্লেয়ার করা হলো। ডিকশনারি ভ্যালুগুলো আমি এটাকে কিভাবে পাবো সেটা পাওয়ার জন্য আমরা এখানে লিখলাম প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশন লেখার পর লিখলাম স্টুডেন্ট, ডিকশনারিটা কল করলাম। স্টুডেন্ট কল করার পরে এখন আমি যেটাকে এটা যদি পেতে চাই তাহলে আমাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পরে কিটা লিখতে হবে। যেমন আমি যদি লিখলাম নেম, এখন আমি কি করলাম, আমি যে প্রিন্ট রান অপশনটা দিলাম। এই ফাংশন আমার যে এই ডিকশনারিটা এখন আমি প্রিন্ট অপশনের মাধ্যমে রান করে দেখবো যে আমার এই নামের যে ভ্যালুটা সেটা আমি পাই কিনা। ওখানে প্রথমটা নেম, নেমের যে ভ্যালু, নেম কি এর যে ভ্যালু সাকিব আল হাসান, এটা চলে আসছে। এখন যদি আমি এটা এইজ দেই, যেমন এখানে যদি আমি লিখি এইজ, তাহলে দেখেন আমাদের এটা কিন্তু চলে আসবে 36। আর দেখেন 36। এখন আমরা যদি এটা দিই ব্লাড গ্রুপ, BLOD ব্লাড গ্রুপ, দেখবেন চলে আসবে এই পজিটিভ। এখন যদি ম্যাচ দেই, এখানে ব্লাড গ্রুপের জায়গায় ম্যাচ দেই, MATCH, ম্যাচ চলে আসবে 65। দেখেন 65 চলে আসছে। এটা হলো একভাবে এটার ভ্যালু পাওয়া যায়। আরেকভাবে আমরা পেতে পারি এটা গেট ফাংশনের মাধ্যমে। গেট ফাংশনের মাধ্যমে আমরা যদি দেই, তারপর এখানে যদি লিখি যে এখানে লিখলাম এইচ, এখানে লিখলাম এইচ, অটোমেটিক আমরা পেয়ে যাব 36 এইচ আছে। এখন যদি এইচের জায়গায় আমরা যদি অন্য কিছু লিখি গেট ফাংশনের মাধ্যমে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যদি শুধু এটা আমরা যদি মনে করেন ভুল একটা যদি কোনো কি লিখি, যেমন এইচ, এটা যদি লিখি তাহলে এটা নান শো করবে। যদি আমরা এখানে ভুল একটা কি যদি এইচ গেট না দিয়ে অন্যভাবে লিখি, যেমন গেট না দিয়ে যদি আমি থার্ড ব্র্যাকেটের ভিতর দিয়ে লিখে যদি এই যে লিখি, তাহলে কিন্তু এটা একটা ইরো শো করবে। এই যে ইরো শো করছে। এই জন্য আপনি এটা গেট ফাংশনের মধ্যে দিলে আপনি এটা খুব সহজে একটা নান শো করবে। নানের এখানে আপনি আরেকটা জিনিস কাজ করতে পারেন, সেটা হচ্ছে এইখানে আপনি লিখে দিতে পারেন নট ডিফাইন ভ্যালু, অথবা লিখতে পারেন এটা ভ্যালু নট ডিফাইন। কি লেখা আছে, ভ্যালু নট ডিফাইন। এখানে আমি যদি এই গেট ফাংশন না দিতাম তাহলে এটা এভাবে আসতো না, তাহলে এখানে একটা ইরর আসতো। সো এটা হলো গেট ফাংশনের বেনিফিটেড। এইভাবেই মূলত আপনি একটা ডিকশনারি ডিক্লেয়ার করতে পারেন পাইথনে। এটা খুবই সহজ, খুবই সিম্পল। আর জাস্ট এই এতটুকু কিছু আপনি মনে রাখলে ইজিলি আপনি ডিকশনারি ডিক্লেয়ার করতে পারবেন পাইথনে। আর এখন আমি ডিকশনারি রিলেটেড আরেকটা কাজ দেখাবো, সেটা হলো আমি এখানে স্টুডেন্ট লিখলাম, স্টুডেন্ট লিখলাম। লেখার পরে আমি এখানে ফুল স্টপ দিয়ে লিখলাম পপ। পপ লেখার পরে আমি যখন এই যে একটা কি দেবো, যেমন আপনি মনে করেন আমি দিলাম এইচ কিটা দিলাম। এইচ কিটা দেওয়ার পরে আমি যখন এটাকে এখন আবার আমি প্রিন্ট লিখে যখন আমি এটাকে প্রিন্ট করব
কিটা আছে এবং ভ্যালু আছে এটা ডিলিট হয়ে যাবে লিস্ট থেকে। আর দেখেন এইজ নামের যেটা ছিল সেটা কিন্তু আমাদের যে এইখানে যে প্রিন্ট হওয়ার এইখানে যে আউটপুটে কিন্তু এটা কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখন আমি যেটা লিখবো সেটা হলো আরেকটা সিস্টেম, আরেকটা হলো ডিকশনারির একটা কাজ, সেটা হলো আবার লিখলাম স্টুডেন্ট, দেন লিখলাম পপ আইটেম পপ আইটেম লিখে এটা আমি এভাবে রেখে দিলাম, ঠিক আছে। পপ আইটেম ফাংশনটা কল করলাম, কল করার পরে এখানে ডিকশনারি এটা আবার প্রিন্ট করছি, আমি স্টুডেন্ট ডিকশনারি এটা প্রিন্ট করছি। এটা হলে দেখবে হবে কি, এই যে শেষে যে ম্যাচ যে আইটেমটা আছে এটা ডিলিট হয়ে যাবে পপ আইটেম দেখলে। সো আমি এটা রান দিলাম, দেখেন এখন কিন্তু ম্যাচ আইটেমটা আছে। পরের বার আমি যখন আবার রান দিলাম তখন দেখেন দিতেও পারে, নিচের লাইনে দেখেন ম্যাচ যে কি এবং ভ্যালু দুইটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এভাবে আপনি পপের মাধ্যমে ডিকশনারির সাথে পপ এবং পপ আইটেমের মাধ্যমে আপনি রিমুভ করতে পারেন। তো এতটুকু এইটাই ছিল ডিকশনারি সম্পর্কে। সো আমার এই চ্যানেলের সাথেই থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেল অন্যান্য ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন।